প্রভাব প্রতিপত্তিতে দুর্নীতির ছবি বা বেআইনি জিনিস তৈরির ছবি আপনাদের দেখাবো। শওকত মোল্লা তার পুত্র তার বেআইনি ক্যাফেতে এবার চলবে নাকি বুলডোজার। ক্যাফে ভাঙার নির্দেশ ক্যানিং মহকুমা প্রশাসনের। মৌখালী সেতু সংলগ্ন এলাকায় রয়েছে ইমরান মোল্লার ক্যাফে। 29 জুনের মধ্যে তা ভাঙতে হবে। নিজে থেকে না ভাঙলে হস্তক্ষেপ করবে প্রশাসন। মাতলা চর বুঝিয়ে ম্যানগ্রোভ কেটে ক্যাফে তৈরির অভিযোগ শওকত পুত্রর বিরুদ্ধে। শওকত পুত্র হওয়ায় প্রভাব খাটিয়েছিল বেআইনি দখলদারি সরকারের পালাবদল হতেই জানানো হয় অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে এবার মহকুমা শাসকের দপ্তরে শুনানি হয়। 18 জুন শুনানিতে যথাযথ নথি দেখাতে পারেনি শওকত পুত্র ইমরান, এমনকি নিজেও উপস্থিত হননি শুনানিতে। আর এবার সেই ক্যাফে ভাঙার নির্দেশ দেওয়া হলো। নির্বিচারে ম্যানগ্রোভ ধ্বংস করে নদীর চর দখল করে বিশাল ক্যাফেটেরিয়া বানানোর অভিযোগ শওকত মোল্লার পুত্র ইমরান মোল্লার বিরুদ্ধে। এমনই অভিযোগ উঠেছিল ভোটের ফল প্রকাশের পরেই। এবার মাতলা চরের সেই ক্যাফে ভাঙার নোটিশ দিল প্রশাসন। আর এই বিষয়ে বিজেপির তরফ থেকে কি বলা হয়েছে শোনাবো আপনাদের। দরকার, আপনি রায়তো জায়গা কিনে মানান। আপনার বাবা মাত্রের ডাকাতি, চুরি, দুর্নীতি, তোলাবাজি, হাজার হাজার কোটি টাকা আছে। আপনি কেন নদীর গর্ভকে বন্ধ করে, নদীর পরিবেশকে ধ্বংস করে, বনভূমিকে কেটে রেস্টুরেন্ট বানাচ্ছেন কেন? প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, এসডিও সাহেব যে এটাকে নোটিশ করেছে যে উচ্ছেদ করে দেবে, প্রশাসনকে এইভাবে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। প্রশাসন যে উদ্যোগ নিয়েছে যে ওনাকে হয় নিজে ভেঙে দেবেন এতদিনের মধ্যে, না হলে প্রশাসন গিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেবে, দিয়ে ওখানে বৃক্ষরোপণ হবে, পরিবেশকে আবার ফিরিয়ে দেওয়া হবে। রেস্টুরেন্ট যেখানে আছে এইভাবে চলতে পারে না। পরিবেশকে ধ্বংস করে একটার পর একটা রেস্টুরেন্ট আপনি বানান, আপনার রায়তো জায়গা, কেউ আপত্তি করছে না আপনাকে। যে ক্যানিং নদীর চর অবৈধভাবে সরকারি সম্পত্তিকে ক্ষমতার অপব্যবহার করে দুইবারে দুই বিধায়ক নিজস্ব কাজে ব্যবহার করেছেন এবং অর্থের বিনিময়ে বিভিন্ন লোককে বিক্রি করে দিয়েছেন সরকারি সম্পত্তি। আজ যে উনি এই নির্ণয়টা নিতে পেরেছেন যে এই অবৈধ নির্মাণগুলি অবৈধ, এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যে রায় উনি দিয়েছেন, একটি দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন যে 29 তারিখের মধ্যে যার যার নিজের বানানো স্ট্রাকচার, কনস্ট্রাকশন, ঘর, ক্যাফে যা আছে সেগুলোকে তারা নিজেরাই সরিয়ে নেবে, নিজেদের দায়িত্ব করে তারা ভেঙে ওখান থেকে পরিষ্কার করবে। যদি তা না করেন তাহলে পরে সরকারিভাবে এগুলোকে ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এছাড়াও আরেকটি বিষয় আমরা বলে রাখি, পরেশরাম দাস যিনি বর্তমান ক্যানিং পশ্চিমের বিধায়ক, আপনারা জানেন এই জায়গার মধ্যে একটি বৃদ্ধাশ্রম আছে পরেশরাম দাসের মায়ের নামে। এই বৃদ্ধাশ্রমটি বাদে বাকি সমস্ত যে অবৈধ নির্মাণগুলো আছে সেগুলিকে ভাঙার নির্দেশ হয়েছে। এই রায়ে আমরা খুশি এবং আরও একবার ধন্যবাদ জানাই ক্যানিং মহকুমা শাসককে। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। ঠিক আইনের মতোই চলবে। এবার এতদিন আইনের চোখে ফুলি পরানো ছিল, তৃণমূলের চশমা পরানো ছিল। তৃণমূল যা বলতো সেটাই তারা দেখতো, সেই কারণে অন্যায় কারবার গড়ে উঠেছে। এই 15 বছরের রাজত্বে অনেক হয়েছে। বিভিন্ন জায়গায় জমি দখল নয়, ওই বিশেষ করে দক্ষিণ চৌষা, রায়গঞ্জ, জীবনতলা, এইসব থানা মা বোনদের উপর অত্যাচার যেভাবে হয়েছে তারা নিজেরা পর্যন্ত প্রকাশ করতে পারে না এই নারকীয় যন্ত্রণা। তাই আজকে প্রশাসন ঠিক কাজ করছে। কলকাতা পুলিশের বা বাংলার পুলিশের আগে একটা সুনাম ছিল, সেই সুনাম 15 বছর কেন বাম আমলেই শুরু হয়েছিল দল দাস হিসাবে কাজ করা। আবার নতুন করে তারা যে স্বাধীনতা পেয়েছে, তার কাজের গতি পেয়েছে, তার জন্য আমরা খুশি, জনগণও খুশি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এবং অন্যায় বলে তার যে সাজা হওয়া উচিত সাজার ব্যবস্থা হচ্ছে। পাশাপাশি প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা তিনি কি বলেছেন শুনুন। এই আইনি নির্মাণ তো সরকারি মদতে জায়গা। এর আগে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ডিফর্মস ডিপার্টমেন্ট একটা ছিল, আরবান ডেভেলপমেন্ট মিনি দপ্তর ছিল, মন্ত্রীরা চোখ বুঝেছিল। এদের উদ্দেশ্য ছিল একটা আমাদের ভোটে জিতিয়ে দেওয়া। শওকত মোল্লা আজকের না, এই যে আমাদের প্রয়াত মন্ত্রী ছিলেন ফ্রন্টে রেজ্জাক মোল্লা, উনি যে জিততেন, ওর জেতানোর কারিগর তো এরা ছিল। অন্য কারো ভোট দেওয়ার অধিকার ছিল নাকি? দিনের পর দিন জিতে গেছে। 11 ইলেকশন ক্যাম্পেনের আপনি ছবি ব্যাকগ্রাউন্ডে
যে আর্কাইভ থেকে বের করেন, দেখতে পাবেন সব কিভাবে ঘুরছে, হাতে বোম নিয়ে, কোমরে রিভলভার নিয়ে। এরা চর দখল করবে না কেন? 5-6 বছর আগে একটা খবরে বেরিয়েছিল, এটা আপনারা কেউ হাইলাইট করেননি। ডায়মন্ড হারবারের ওদিকে আপনার যত আপনার ম্যানগ্রোভ ছিল, এতে ভেরি বানিয়েছে। একজন ভিডিও গিয়েছিলেন দেখতে যে ওখানে কত কি ইনকাম, ট্যাক্স কত পড়বে। পরের দিন 10-12 জন ছেলে রিভলভার নিয়ে টেবিলে রেখে বলে দিল পরিষ্কার যে আমরা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছি, আমাদের ওখানে যাবেন না, আমাদের কোনো ট্যাক্স দেবো না। ভিডিও চুপ করে গেছে, কার ঘরে বসে আছে নাকি থানায় গিয়ে কমপ্লেন করবেন, সবই রয়েছে। এই জিনিস তো হয়েছে। আসছে পরে খবরে, কলকাতা পুরসভা নির্বাচন ঘিরে ব্যস্ততা ঋতব্রত শিবিরের। তৎপরতা তুঙ্গে 25শে জুন বৈঠকে বসবেন ঋতব্রত। বৈঠকে থাকবেন তৃণমূলের কাউন্সিলররা, এমনটাই জানা যাচ্ছে। কলকাতা পুরসভা নির্বাচন ঘিরে এবার ব্যস্ততা ঋতব্রত শিবিরে। 25শে জুন বৈঠকে বসবেন ঋতব্রত। বৈঠকে থাকবেন তৃণমূলের কাউন্সিলররা। সেখানেই পুরসভার এই ভোট নিয়ে তা কিন্তু আলোচনা হতে পারে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে, কারণ একের পর এক পালা বদলের পর কাউন্সিলর হাতছাড়া হতে দেখেছি কালীঘাট তৃণমূলের। একের পর এক কাউন্সিলর তারা তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিছু কিছু জায়গায় পুরো বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, পুরো প্রশাসক বসানো হয়েছে। আর এবার ঋতব্রত শিবিরের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এই পুরো ভোটকে কেন্দ্র করে।